এ এক সত্যি হাড় হিম করা নৃশংস হত্যাকাণ্ড। নিজের স্ত্রীকে শারীরিক নির্যাতন করে শেষমেশ ঠান্ডা মাথায় খুন। গত বুধবার ফলতার বুদা গ্রামে জ্বলন্ত খড়ের গাদা থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে তার পরিচয় জানতে পারে পুলিশ। পুড়ে যাওয়া শরীরের গলার উপর চেন, চুড়িদারের নাপোড়া অংশ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জুতো দেখে দেহ শনাক্ত করেন মৃতার বাপের বাড়ির লোকেরা। পুলিশ জানিয়েছে, মৃতা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। গত 5 বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের একটি কন্যা সন্তানও আছে। স্বামীর সঙ্গে অশান্তির জেরে বছর দেড়েক আগে বাপের বাড়ি ছেড়ে চলে আসেন তিনি। গোলাম একাধিকবার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। অভিযোগ, এরপর মঙ্গলবার বাগরাহাট এলাকা থেকে স্ত্রীকে বাইকে তুলে নিয়ে যান গোলাম আলী। তারপর সেই রাতেই ঠান্ডা মাথায় স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে খুন করেন। এরপর প্রমাণ লোপাট করতে গ্রামের নির্জন জায়গায় খড়ের গাদায় দেহ ফেলে আগুন জ্বালিয়ে দেন। মৃতার পরিবারের দাবি, স্ত্রীকে খুন করার পর রাতেই বিষ্ণুপুরে নিজের কর্মস্থলে ফিরে যান গোলাম। সেখানে দর্জির কাজ করেন তিনি। মেয়েকে রাত থেকে খুঁজে না পেয়ে পরিবারের লোকেরা বুধবার গোলামের কাছে গিয়েছিলেন। সেখানে তাদের দেখে গালিগালাজ শুরু করেন গোলাম। তখন ঘটনাস্থলে থাকা কিছু লোকজন গোলামকে মারধরও করেন। এরপরেই সেখান থেকে পালিয়ে যান গোলাম। নিহতের পরিবারের লোকেরা ফলতা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্ত স্বামী গোলাম আলী শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। এই সন্দেহের বশেই গোলাম তাকে খুন করেছেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান, ঘটনাটা খুব একটা নৃশংস আমরা হত্যাকাণ্ডই বলতে পারি, যেটা নিয়ে খুব একটা রিফিল এফেক্ট তৈরি হয়েছিল আশেপাশে। ভোরের দিকে প্রায় 100% বার্নড অবস্থায় যখন পুলিশ যেয়ে পৌঁছয়, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যারা অধিবাসী স্থানীয় তারা খবর দিয়েছিল, তখন আমরা ওই অবস্থায় মৃতদেহটা পাই। আমরা বুঝতে পারি যে একটা অ্যারাউন্ড 30-40 একটা মহিলার ওটা মৃতদেহ। তো যেটা পিওটার মধ্যে যেটা স্পেশালিটি ছিল, মানে স্পেস অফ অকারেন্স, যেটা সেখানে হচ্ছে যে ওটা খুব অনেকটাই একটা রিমোট প্লেস এবং ওখানে 3টে বাঁশ দিয়ে একটা যে ওয়াটার বডি, সেখানে একটা সাঁকো মতো করা আছে, যেটা নয়নজুলি। তো সেটা একমাত্র হেঁটেই ওখানে অ্যাক্সেস করা সম্ভব, মানে ইভেন 2 হুইলার্সও ওখানে অ্যাক্সেস করতে পারবে না। তো সেটা থেকে আমরা প্রাইমারিলি এটা বুঝতে পারি যে এটা যিনি এসেছেন তিনি হয়তো স্বেচ্ছাতেই এসছেন, কোনো পরিচিতর সঙ্গে এসছেন। এগুলো আমাদের একটা গাট ফিলিং কাজ করছিল এবং আশেপাশে কোনো জায়গা থেকে এসছেন এবং এর আগেও ওই জায়গাটাতে এসছেন। তো পরবর্তীকালে আমরা তদন্তে যেটা 24 ঘন্টার মধ্যেই যেটা আমরা পেলাম, আশেপাশে থানাগুলোর যেটা আমাদের যেগুলো মিসিং আছে বা সিআইডির যেগুলো আমাদের এসওপি মেনে কাজ করতে যেয়ে আমরা লোকালি এখানেও ম্যানুয়াল ইন্টেলিজেন্স থেকেই আমরা পাই যে আমাদের বিষ্ণুপুর থানা এরিয়া থেকে ওই মহিলা যিনি মারা গেছেন, মুসলিমা বেবি, যার পরে আমরা পরিচয় পাচ্ছি, উনি তার হাজব্যান্ডের সঙ্গে একটা বনিবনা হচ্ছিল না, দাম্পত্য কলহ অনেকটা বেড়ে যায়। ওদের বিয়ে হয়েছিল 2021-এ, কিন্তু 2023 ফেজ থেকেই উনি বাপের বাড়িতে থাকছিলেন বিষ্ণুপুর থানায়। তো সেই দিন রাত্রেবেলাতে সন্ধ্যের দিকে, বিকেলের দিকে অ্যাকচুয়ালি, তো ওই হাজব্যান্ড আবার ওই মাঝে মাঝে ওদের মধ্যে দেখা কথা ইত্যাদি হতো, যেহেতু একটি সন্তান আছে ওদের বছর 2-এর, তো একটি মেয়ে আছে। তো সেদিনও ওকে ডাকে শ্বশুর বাড়ি থেকে। ওরা যখন বাইকে করে যায়, সেটা ওনার বাড়ির যে শাশুড়ি, যিনি মানে যে অভিযুক্ত বা যে মৃতার মা, তিনিও সেটা দেখেন। তারপরে আসার পরে যেহেতু ইদানিংকালে যখন আলাদা থাকছিল, সেই সময় এর একটা ধারণা তৈরি হয়েছিল, এটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে, যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী। তো সেই বিষয়টা থেকে একটা এর মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয় এবং ওই জায়গাটাতে এর আগেও এরা দেখা করেছে, যেটুকু আমরা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে। তো সেই দিনও ওরা একটুখানি সেই জায়গাতে যায়, যেখানে একটু প্রাইভেসির সন্ধানে বলা যেতে পারে, ওরকম একটা দুর্গম জায়গায়। এবং একটা সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে, সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত। তো তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাগরাহাটের একটা পেট্রোল পাম্পে। তারপর সেখান থেকে আবার একটা ওই পেপসির বোতলে খানিকটা পেট্রোল নেয়, লিটার খানিক। সেই পেট্রোলটা নিয়ে যেয়ে অ্যারাউন্ড 2 থেকে 3টের মধ্যে একটা সময়ে, তখন ওই যে পাশে যে খড়ের বিচুলি বা গাদা যেটাকে বলি আমরা, একটা স্ট্যাক ছিল, সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয়। তারপরে যখন পরবর্তীকালে গ্রামবাসীর নজর আসে, তখন অলরেডি ওটা 100% বার্ন হয়ে গেছে। তো আমরা মোটামুটিভাবে তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি। কালকে অ্যারেস্ট করার পর আজকে আমরা ফরওয়ার্ড করেছি
এবার এটা রিকনস্ট্রাকশন এবং যেটা আছে সেগুলো অনেকগুলোই ক্লু আমাদের হাতে এসছে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে অভিযুক্তের একটা কনভিকশন হয়। ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু ঘোষের রিপোর্ট, সংকল্প নিউজ।